নমস্কার। আগামী 24শে জানুয়ারি বুধ ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে এন্ট্রান্স করছে। 24শে জানুয়ারি কখন? বিকাল 5টা 25 মিনিটে, অর্থাৎ কি 5টা 25 PM এর ফলস্বরূপ কোন রাশি কে কি ফল পাবেন বুধের এই গোচরে? কারণ বুধ ধনুরাশি ত্যাগ করে মকরে যখন এন্ট্রান্স করছে, মকর রাশিতে বুধ শুভ ফলদায়ক হয়। বুধ মকর রাশিতে মানুষের মধ্যে জ্ঞানের আকাঙ্ক্ষা বৃদ্ধি ঘটায়, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা প্রভৃতি সেক্টরে ঝোঁক তৈরি করে। মকর রাশিতে লেখাপড়া ব্যাপারে গভীর বিষয়ের দিকে ঝোঁক তৈরি করে মকর রাশিতে বুধ, অর্থাৎ বুধের এই গোচর শুভদায়ক। তা কোন রাশি, এই যে গোচরটা হচ্ছে বুধের, কোন রাশি কে কি ফল পাবেন? তা প্রথমে আলোচনা করব মেষ রাশি। যদি আপনি মেষ রাশি হন অবশ্যই পুরো দেখতে পারেন, বা আমি পরপর আলোচনা করব মীন রাশি পর্যন্ত, মেষ থেকে মীন পর্যন্ত। মেষ রাশি সাপেক্ষে বুধ হচ্ছে তৃতীয় পতি ষষ্ঠপতি। এই তৃতীয় পতি ষষ্ঠপতি হয়ে দশমে প্রবেশ, দশমে বুধ, অর্থাৎ কি মেষ রাশি জাতক জাতিকাদের কর্ম ভাবে যখন বুধের অবস্থান হচ্ছে, কর্মের একটা সাফল্য দেবে, এবং কর্মের সাফল্যের ব্যাপারে আপনার কিছু চিন্তা হতে পারে, কারণ বুধ একটা চিন্তা ভাবনা তৈরি করে, মানে সাফল্য দেবে, কিন্তু সাফল্যের কিছু চিন্তা উপস্থিত হবে। এই সময় যদি আপনি স্বাধীনভাবে কাজ করাচ্ছে কারোর অধীনে যদি কাজ করেন, তাহলে আপনার বেশ সাফল্যের পরিচয় দিতে পারবেন। বুধ দশমে, এই সময় আপনার কূট বুদ্ধির দ্বারা অনেক কাজকর্ম করতে আপনি সফল হয়ে থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। এছাড়া যারা এজেন্সি লাইন বা কন্ট্রাকচুয়াল লাইনে যারা কাজ করছেন, কন্ট্রাক্ট লাইনে, তাদের ক্ষেত্রে বুধের গোচর খুব সাফল্য দেবে। যারা সাহিত্য লাইনে আছেন কিংবা বাগ্মিতা বা রাজনীতি লাইনে যুক্ত আছেন, বুধের এই যে গোচরটা তাদের ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠা বৃদ্ধি বা কর্মের উন্নতি যা কিছু সবকিছু সাহায্য করবে। এটা মেষ রাশি জাতক জাতিকাদের। চলে আসুন দ্বিতীয়তম রাশি কি? বৃষ রাশি। এই বৃষ রাশি মেষ, এই যে বুধ গোচর হচ্ছে আপনার নবমে, বুধকে দ্বিতীয়পতি পঞ্চমপতি, সে আপনার নবমে এন্ট্রান্স করছে। অষ্টমে ছিল দীর্ঘদিন, এবার নবমে প্রবেশ করছে। এর ফলে বৃষ রাশি জাতক জাতিকাদের বুধের এই গোচর তাদের ভাগ্যের একটা উন্নতি ঘটবে। বুধের গোচর শুভদায়ক এবং আপনার ভাগ্যের একটা উন্নতি ঘটবে। যারা এডুকেশনে যুক্ত আছেন তাদের জ্ঞান লাভ করবার যোগ্যতা বা জ্ঞান লাভ করার ইচ্ছা সবকিছু দুই বৃদ্ধি পাবে। আপনার যারা ব্যবসা করছে আপনারা, তাদের এই ব্যবসায় একটা সফলতা বৃদ্ধি আসবে বুধের গোচর। এবং বুধের গোচর বৃষ রাশি জাতক জাতিকাদের ইকোনমিক দিকটা, কারণ ধনপতি ভাগ্যস্থানে আর্থিক উন্নতি ঘটাতে যথেষ্ট সাহায্য করবে বৃষ রাশির জাতক জাতিকাদের। চলে আসুন তৃতীয়তম রাশি কি আলোচনা করব, মিথুন রাশি। বুধের গোচর কি ফল পাবেন? বুধ কিন্তু আপনার রাশির অধিপতি, আবার চৈত্যপতি। সে কোথায় আছে? আপনার অষ্টমে এন্ট্রান্স করছে, দীর্ঘদিন সপ্তমে ছিল, সপ্তম থেকে অষ্টমে। এই অষ্টমে বুধ শুভদায়ক না। জ্যোতিষ শাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই তিনটে ঘরকে দুস্থান বলা হয়। আর আপনার রাশি অধিপতি বা লগ্নপতি যখন অষ্টমে চলে যায়, তাহলে সেই অর্থে আপনার সেই গোচর শুভদায়ক না। তাই এই গোচরটা আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে না। এই সময় আপনার নানা রকম দিক থেকে মনোকষ্ট তৈরি হতে পারে, সব বিষয়ে না পাওয়ার দুঃখ কষ্ট তৈরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। চলে আসুন 4 নম্বর রাশি আলোচনা করব কি, কর্কট রাশি। এই কর্কট রাশি বুধ হচ্ছে আপনার দ্বাদশপতি, আবার তৃতীয়পতি, মানে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে শুভ গ্রহ না, কিন্তু সে সপ্তমে প্রবেশ করছে। এই সপ্তমে বুধ যেহেতু দ্বাদশপতি সপ্তমে, তাই দাম্পত্য জীবনে বিবাদ বিসংবাদ কিংবা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারে দাম্পত্য, কারণ দ্বাদশপতি সে সপ্তমে। এবং যারা বুধ আপনার দ্বাদশপতি সপ্তমে থাকার জন্য দাম্পত্যের একটা সমস্যা তৈরি চলবে। আর এছাড়া যারা প্রেম করছেন তাদের প্রেম সংক্রান্ত বিষয়ে একটা কাটাকাটি বা মনোমালিন্য যাবতীয় সবকিছু ঘটতে পারে। তাই সপ্তমে বুধ হয়তো ব্যবসায় কিছুটা প্রসাদ দেবে, ব্যবসা বুদ্ধি দেবে, কিন্তু প্রেম বা এবং দাম্পত্য জীবন শুভত্ব না। চলে আসুন 5 নম্বর রাশি কি, সিংহ রাশি। সিংহ রাশি সাপেক্ষে বুধ কি ফল দেবে? বুধ কিন্তু আপনার ধনপতি, একাদশপতি, মানে আপনার ক্ষেত্রে শুভ গ্রহ।
সে যখন ষষ্ঠে প্রবেশ করছে, এই বুধ সিংহ রাশি জাতক জাতিকাদের এই গোচর শুভ ফল পাবেন। খুব সেই অর্থে শুভ ফল পাবেন না, পাবেন কিন্তু সেই অর্থে না। এই সময় আপনার মানসিক কারণে কিছু স্বাস্থ্যহানি ঘটতে পারে ষষ্ঠে বুধ। আর বিহারে যা কিছু খাওয়া দাওয়া করবেন একটা খুঁতখুঁতে ভাব আসতে পারে। আর এছাড়া এই সময় আপনার অজীর্ণ কিংবা বায়ুগ্রস্ত কোনো রোগে ভুগতে পারে। বুধের এই গোচর যারা আমরা স্বাধীনভাবে কাজ করাচ্ছে, যারা পরের অধীনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে এই গোচরটা খুব শুভ ফল পাবেন। ওভারঅল বাকি সেই অর্থে বুধের যে ষষ্ঠে জ্যোতিষশাস্ত্রে শুভ স্থান নয়, সেখানে প্রবেশ শুভ ফলটা পাবেন না। চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশি বুধকে রাশির অধিপতি দশমপতি। এই রাশির অধিপতি দশমপতি যখন আপনার পঞ্চমে প্রবেশ করছে, কত তারিখে? আপনার হচ্ছে 24শে জানুয়ারি বিকাল 5টা 25-এ। এই কন্যা রাশির জাতক জাতিকাদের বুধের এই গোচর খুব শুভ ফল পাবেন। কারণ কি? রাশির অধিপতি বা লগ্নপতি পঞ্চমে যারা এডুকেশনে যুক্ত আছেন, তাদের এডুকেশনে একটা সাফল্য আসবে। এছাড়া আপনার মধ্যে শেখবার বা অনুকরণ করবার একটা স্পৃহা জাগবে। বুধের এই গোচর আপনার মনের যে ভাব আছে, দীর্ঘদিন যে মনের মধ্যে যে ভাবটা পুষে রেখেছেন, এই সময় আপনার প্রকাশ করবার শক্তি পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায় একটা সফলতা দেবে বুধের এই গোচর। এছাড়া কি? ব্যবসার দক্ষতা বৃদ্ধি করবে, এছাড়া কর্মেরও একটা উন্নতি ঘটবে। আর স্নেহ প্রীতির ব্যাপারে এই গোচর যথেষ্ট সফলতা দেবে। চলে আসুন সপ্তমতম রাশি কি? তুলা রাশি। তুলা রাশি সাপেক্ষে বুধ হচ্ছে আমরা নবমপতি দ্বাদশপতি। এই নবমপতি দ্বাদশপতি যখন আমরা চতুর্থে প্রবেশ করছে, অর্থাৎ 4th হাউসে প্রবেশ করছে, এর ফলে তুলা রাশির জাতক জাতিকারা এই যে গোচরটা হবে শুভ ফল পাবেন। চতুর্থে বুধ, ভাগ্যপতি চতুর্থ স্থানে। এই সময় আপনার মন মানসিকতা সবকিছু একটা উচ্চ শ্রেণী করে তুলবে। এছাড়া যোগ্যতা অনুসারে এই সময় অনেক সুযোগ সুবিধাও পাবেন। অনেক সুযোগ সুবিধা, ভাগ্যপতি চতুর্থ স্থানে, ভাগ্যের একটা সহায়তাও আপনি পাবেন এই সময়। পিতামাতার সংসর্গে আপনার এই সময় কোনো উন্নতিও ঘটতে পারে চতুর্থে বুধ। বুধের এই গোচর পরিবার নিয়ে সবসময় মন ব্যাপৃত থাকতে পারেন এই সময়, কারণ চতুর্থে বুধ। তাই এছাড়া সঞ্চয়ের একটা আমরা সঞ্চয়ের একটা বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে চতুর্থে বুধ। চলে আসুন বৃশ্চিক রাশি। অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। বুধকে অষ্টমপতি একাদশপতি, এই অষ্টমপতি একাদশপতি হয়ে তৃতীয় প্রবেশ। এর ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকেরা আপনার যে মনটা আছে, সেটা আত্মীয় স্বজন, ভ্রাতা ভগ্নী বা লেখাপড়া নিয়ে একটু ব্যাপৃত থাকবে। তা সে ভালোর জন্য হোক, মন্দের জন্য, যাই কারণ হোক, এই সংক্রান্ত বিষয়ে আপনার মনটা সবসময় থাকবে। এই সময় বৃশ্চিক রাশি জাতক জাতিরা জ্ঞান লাভ করবার ইচ্ছা যেমন বৃদ্ধি পাবে, তেমনি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার একটা বুদ্ধিও প্রকটিত হবে। ব্যবসা বুদ্ধি প্রকটিত হবে আর জ্ঞান লাভ করার ইচ্ছা বাড়বে এই সময়। বুধের এই গোচর আপনার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণ দিতে পারে, ভ্রমণের সহায়তা করবে বুধের এই গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চলে আসুন নবমতম রাশি কি? ধনুরাশি। ধনুরাশি সাপেক্ষে বুধকে সপ্তমপতি আর কর্মপতি। এই সপ্তমপতি কর্মপতি আপনার কোথায় প্রবেশ করছে? দীর্ঘদিন রাশিতে ছিল, এবার আপনার রাশি চেঞ্জ করে সে আপনার ধনভাবে প্রবেশ করছে। এই ধনভাবে বুধ আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে। আর যারা হাতের কাজ, লেখাপড়া ব্যাপার, এজেন্সি কিংবা কন্ট্রাকচুয়াল লাইনে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে এই গোচর খুব শুভদায়ক হবে। বুধের এই গোচর তাদের অর্থ উপার্জন বা ওভারঅল সমস্ত মানুষের ধনরাশি জাতক জাতিকাদের অর্থ উপার্জনে সাহায্য করবে এবং একটা কর্মের একটা উন্নতি ঘটবে। কারণ কি? দশমপতি আমরা দ্বিতীয়, কর্মের উন্নতি ঘটবে। বুধের এই গোচর আপনার অর্থ উপার্জন যেমন ঘটাতে সাহায্য করবে, তেমনি কিছু অর্থ মানে কি মিতব্যয়িতার দ্বারা যে সঞ্চয়শীলতা করবে, অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে। চলে আসুন দশমতম রাশি আলোচনা করি। কে সে দশমতম রাশি? হচ্ছে মকর রাশি। এই মকর রাশি সাপেক্ষে বুধ কি ফল দেবে? কারণ বুধ হচ্ছে আমরা রাশিতে এন্ট্রান্স করছে। বুধকে আপনার ভাগ্যপতি আবার ষষ্ঠপতি যখন আমরা রাশিতে এন্ট্রান্স করছে, এর ফলে মকর রাশির জাতক জাতিকারা এই যে গোচরটা শুভদায়ক হবে। কারণ রাশিতে বুধ আপনার বুদ্ধির একটা বিশাল প্রখরতা বৃদ্ধি পাবে যার রাশিতে বুধ থাকে। আর গোচরে বুধ মানে আমরা বুদ্ধির প্রখরতা বৃদ্ধি করবে। তেমনি আপনার কথাবার্তার দ্বারা অনেক মানুষের মন জয় করতে পারবেন।
আর এছাড়া যারা এডুকেশনে যুক্ত আছেন তাদের বুধের এই গোচর খুব খুব শুভ ফল দেবে। আপনার বুধের এই গোচর আপনার ভাগ্যের সহায়তা যেমন দেবে, এডুকেশনের সাফল্য আপনাকে নিয়ে যাবে। চলে আসুন একাদশতম রাশি থেকে কুম্ভ রাশি। কুম্ভ রাশি সাপেক্ষে বুধ হচ্ছে কি পঞ্চমপতি অষ্টমপতি। এই অষ্টমপতি পঞ্চমপতি সে কিন্তু দ্বাদশে। এই দ্বাদশে জ্যোতিষ শাস্ত্রের শুভ স্থান না, ষষ্ঠ অষ্টম দ্বাদশ। দ্বাদশে বুধ আপনার এই গোচর আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে না। এই গোচর আপনার বুদ্ধির দোষে আপনার কর্মের একটা অবনতি ঘটতে পারে, এছাড়া কোনো লেখাপড়ার ব্যাপারে কোনো একটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর তাই এই সময় আপনার বুধের এই গোচরটা আপনি একটু সাবধানে থাকতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। চলে আসুন রাশি চক্রের শেষতম রাশি মীন রাশি। মীন রাশি বুধকে আপনার চতুর্থপতি সপ্তমপতি, সে কোথায় যাচ্ছে? আপনার একাদশে প্রবেশ। একাদশে বুধ শুভ ফলদায়ক হবে, কারণ সপ্তমপতি যখন একাদশে যায় তাদের প্রেমের একটা বা দাম্পত্য জীবনে শুভত্ব নিয়ে আসে। তাই এই গোচর দাম্পত্যের ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন। দাম্পত্যের শ্রীবৃদ্ধি ঘটবে, দুজনের মধ্যে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, অর্থাৎ প্রেম ও দাম্পত্য দুটোই শুভ ফল পাবেন। এছাড়া যারা শিল্পী, সাহিত্যিক কিংবা ব্যবসায়ী যারা আছেন, আপনি যদি মীন রাশি হন ওদের কাছ থেকে আপনি সহায়তা পাবেন। ওই সংক্রান্ত মানসিক কাজে আপনি উপকৃত হবেন। যারা ব্যবসা করছেন বুধের এই গোচর সপ্তমপতি একাদশে, ব্যবসায় বুদ্ধি যেমন দেবেন তেমনি লাভও দেবেন এবং ব্যবসায় আমরা প্রসারও বৃদ্ধি করতে পারি। এই ছিল মেষ থেকে মীন রাশি পর্যন্ত বুধের গোচর। কি ফল পেলেন আমি আলোচনা করলাম ডিটেলস। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যেতে পারেন, আর চ্যানেল প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।